আমরা দেখেছি কিছু উলামায়ে কেরাম আজকে আমাদের সাথে সরে যায়, তাদের সাথে হাত মিলায়ে বিভিন্ন দোয়া মাহফিলে তারা শরীক হয়েছে। আহারে আফসোস লাগে, ইতিহাস তখন আমাদের স্মরণ করে দেয় সম্রাট আকবরের দরবারে যেমন তার অপকর্মের বৈধতা দেওয়ার জন্য কিছু দরকারি আলেম ছিল, সম্রাট আকবর খারাপ কাজ করত, বিভিন্ন ইসলাম বিদ্বেষী কাজের সাথে জড়িত ছিল, সম্রাট আকবর অবৈধের সাথে জড়িত ছিল, ওই খারাপ কাজগুলো করত। আর ওই খারাপ কাজকে বৈধতা দেওয়ার জন্য সম্রাট আকবরের দরবারে কিছু আলেম ছিল, দরকারি আলেম, সরকারি আলেম, তরকারি আলেম। এই সরকারি আলেমগুলা সেখানে ছিল, সম্রাট আকবর যা করেছে, যত অপকর্ম করত, ওই আলেমগুলা সম্রাট আকবরের টাকা খেত, বেতন নিত, আর সম্রাট আকবরের পক্ষে ফতোয়া দিয়ে সম্রাট আকবরকে ভালো বানাতো। সম্রাট আকবরের এই সকল কিছু আলেম ছিল। আজকের পৃথিবীতেও দেখতে চাই সম্রাট আকবরের মতো কিছু বাটপার, বদমাইশ, লম্পট, চরিত্রহীন কিছু রাষ্ট্রপ্রধানগুলো রয়েছে, তাদেরকে বৈধতা দেওয়ার জন্য সেই সকল দেশের বিভিন্ন শ্রেণীর বড় বড় আলেমগুলা টাকা খেয়ে, সম্পদ খেয়ে তাদেরকে বৈধতা দেয়। এমন ইতিহাস, এমন নজির আমাদের চোখের সামনে আছে না নাই? আহারে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই কঠিন দুর্দশার সময় উলামায়ে কেরাম আজকে জাতির পাশে না থেকে তুমি আজকে তাদের চামচাগিরি করছো। জাতি তোমাদেরকে মনে রাখবে, সারা জীবন থুতু নিক্ষেপ করবে, তোমাদের মুখে জুতা নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজ কথা বলছো না। বন্ধুরা আমার, আমরা কথা বলেই যাব জাতির পক্ষে, জাতির কল্যাণের জন্য, এই জাতির ভালোর জন্য, সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমাদের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা?